সালামু আলাইকুম। তো লাস্ট ভিডিওতে হচ্ছে 9.11 এর মাস পর্যন্ত শেষ হয়েছিল। আজকে বাকি যেগুলা আছে এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, সেগুলা দেখি হয়তো বা শেষ হয়ে যাবে। তো ছয়ের এতে কি বলছে এখানে, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর গুরুমান তার লঘুমান অপেক্ষা যে ক্ষুদ্র বা লঘুমানটাই যে গুরুমানের থেকে বড়, সেটা আমার কি দেখাইতে হবে। তো সাধারণত কি হয় যে গুরুমানগুলা মানে বড়ই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু অনেক সময় দেখা যায় যে গুরুমানটাও কি হইতে পারে, ছোট হইতে পারে। তো এই ফাংশনটা গ্রাফ অনেকটা এরকম হয়, আমার যতদূর মনে পড়তেছে ঠিক এই টাইপের ছিল একটা, আর এদিকে এটা আসবে। মানে যখন এক্স এর মান ঋণাত্মক তখন ওয়াই এর মানগুলো নেগেটিভ, আর এক্স এর মান যখন পজিটিভ তখন ওয়াই এর মানগুলো কি পজিটিভই থাকে। এক্স প্লাস ওয়ান বাই এক্স না, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে বলা হচ্ছে লঘুমান। আর এই পয়েন্টটাকে বলা হচ্ছে আমার কি গুরুমান। মানে উপরে উঠতেছে নিচে নামতেছে, আর এই যে নিচে নামতেছে উপরে আবার উঠতেছে, এটা লঘুমান, এটা কি গুরুমান। তেমনি থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে লঘুমানটা যে বড়, আর গুরুমানটা কি হবে নেগেটিভ আসবে, ছোট আসবে আর কি। তো এখন দেখি আসে কিনা। তো এখানে ধরলাম যে ওয়াই সমান কি এক্স প্লাস ওয়ান বাই এক্স, অর্থাৎ ফাংশন অফ এক্স ধরা যেত। এখন কি করবো, ডি ওয়াই বাই ডিএক্স টা নির্ণয় করবো। তাহলে এখান থেকে ডি ওয়াই বাই ডিএক্স কি আসবে, এক্স কে অন্তরীকরণ করলে তো ওয়ান, আর ওয়ান বাই এক্স কে করলে থাকবে কি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। একই সাথে হচ্ছে ডি টু ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স টু, এটা নির্ণয় করে রাখি। তাহলে ওয়ান কে করলে জিরো, আর এখানে কি করবো মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু কে হচ্ছে কি করবো ডিফারেন্সিয়েট করবো। তাহলে এই যে মাইনাস দুই সামনে আসবে, মাইনাসে মাইনাসে কাটা থাকবে শুধুমাত্র দুই, এবং এখানে এক্স এর উপরে কি পাওয়ার কত মাইনাস তিন হবে, এক্স ইনভার্স থ্রি এরকম। অথবা এটা হচ্ছে টু বাই এক্স কিউব আকারে লেখা যায়, এরকমই থাক। তো এবার লঘুমান এবং গুরুমানের জন্য কি করতে হয়, লঘুমান এবং গুরুমান পাওয়ার জন্য, লঘুমান অথবা গুরুমান পাওয়ার পাওয়ার জন্য এই যে ডিওয়াই বাই ডিএক্স যেটা আছে এটা কি করতে হয়, সমান সমান শূন্য ধরতে হয়। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল জিরো ধরতে হবে। তাহলে এখান থেকে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত, জিরো। বা ওয়ানটা এই পাশে গেলে ওয়ান থাকবে এখানে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান। তাহলে এক্স এর মানটা আসবে আমার কত, প্লাস মাইনাস ওয়ান। এখন এই যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান, এই দুইটা মানের জন্য দুইটা মান পাওয়া যাবে, একটা হবে গুরুমান একটা হবে কি লঘুমান। এখন কোনটা কি সেটা বের করতে হবে। প্রথমে আসি এক্স ইকুয়াল ওয়ান এর জন্য। তাহলে যদি এক্স ইকুয়াল ওয়ান হয় তখন এই যে ডি টু ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স টুটা দেখি কত হয়, এই যেখানে বসাই দিই। তাহলে টু বাই ওয়ান কিউব, এটা কত আসলে আমার টু। এটা কি গ্রেটার দেন জিরো না, তার মানে কি মান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। লঘুমান কি বিদ্যমান, এবং সেই লঘুমানটা কত হবে আমার, এই যে ওয়ান যে পাইলাম এই ওয়ানটা আমি এই যে ফাংশনে বসাই দেবো না। তাহলে কত, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান থাকতেছে আমার কত, দুই। তাহলে লঘুমান পাইছি আমি কত, দুই। এবার আসি এক্স ইকুয়াল মাইনাস ওয়ান এর জন্য, আবার ওই যে সেকেন্ড ডেরিভেটিভে বসাই দিই। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান থাকবে কত, এটা মাইনাস দুই। তো মাইনাস দুই কি লেস দেন জিরো না, তার মানে অবশ্যই কি মান বিদ্যমান, গুরুমান বিদ্যমান। গুরুমান বিদ্যমান বা সর্বোচ্চ মান বিদ্যমান, সেই গুরুমানটা কত, গুরুমান সমান এই যে মাইনাস ওয়ান যে আছে ওই ফাংশনে আমরা বসাই দিব। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান থাকবে যে কত, মাইনাস দুই। তাহলে আমার লঘুমান আসলে দুই, আর গুরুমান আসলে কত, মাইনাস দুই। তার মানে অবশ্যই কি মান, গুরুমান কি, যে লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, লঘুমান থেকে ক্ষুদ্র, এটাই কি দেখাইতে বলছে। এই পর্যন্তই। এবার বিতে আসি, যেখানে দেখাও যে এই ফাংশনটার লঘুমান কি টুয়েলভ। তাহলে আমার দেখাইতে হবে যে টুয়েলভ এটা লঘুমানই, গুরুমান বা লঘুমান সেটা আমার প্রমাণ করতে হবে, শুধু বের করলেই হবে না, এটা বের করেও দেখাইতে হবে এটা আসলে লঘুমান নাকি কি মান, গুরুমান। তো ধরলাম এটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল, ওয়াই ধরা যাইতো যে ফোর ই টু দি পাওয়ার এক্স প্লাস নাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখান থেকে এফ প্রাইম এক্সটা কি আসবে আমার, ফোর ই টু দি পাওয়ার এক্স কে করলে তো ওটাই থাকবে, আর এখানে ই ইনভার্স এক্স কে করলে ওটা থাকবে, এবং মাইনাস এক্স তো আবার এক্স না, ওটাকে আবার করলে একটা মাইনাস ওয়ান সামনে আসবে না, এই মাইনাস ওয়ানটা আমি একবারে সামনে আনলাম। আর এটাকে যদি আমি আরো একবার করি এফ ডাবল প্রাইম এক্স, তাহলে এটা এরকমই থাকবে। আর এখান থেকে যদি মাইনাস ওয়ানটা আবার সামনে আসে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এটা এরকম হইলো। এখন আসি লঘুমান এবং গুরুমান পাওয়ার জন্য কি করতে হয়, এফ প্রাইম এক্স ইকুয়াল জিরো সেট করতে হয়। তাহলে লঘুমান বা গুরুমান পাওয়ার জন্য, গুরুমান পাওয়ার জন্য কি করতে হয়, এফ প্রাইম এক্সটা ইকুয়াল জিরো ধরতে হয়।
তাহলে এখান থেকে 4e⁻x মাইনাস 9e⁻−x ইকুয়াল কত 0। তাহলে 4e⁻x ইকুয়াল 9e⁻−x। এখন এই যে e⁻−x যে আছে এটা যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যাবে, e⁻x হয়ে যাবে। আর 4টে পাশে পাঠিয়ে দিলাম তাহলে 9/4। তাহলে এখান থেকে e⁻x স্কোয়ার ইকুয়াল কত 9/4। তাহলে শুধুমাত্র e⁻x ইকুয়াল কি আসবে, আর যদি রুট করে দেই 3/2। এখন যদি এখান থেকে x এর মানটা বের করি, অথবা এখানে এ পর্যন্ত রাখলেও হবে, মানে এই মানটা সরাসরি যদি এখানে বসাই দিই যে এটা 0 থেকে বড় আসতেছে কি ছোট আসতেছে সেটা দেখালেও হয়, অথবা x এর মানটা বের করে রাখলেও হয়, একই জিনিস। তাহলে কি আসবে এখানে ln 3/2। ওইভাবে কি করলাম, লন নিয়ে আসলাম। এখন বের করবো x এর এই মানের জন্য আসলে এই যে f'(x) এটা কি 0 থেকে ছোট নাকি বড়। তাহলে x ইকুয়াল ln 3/2 এর জন্য f'(x) ইকুয়াল, দেখি মানটা বসাই দিই, এখানে কত 4e⁻x, x এর মান কত হয়েছে ln 3/2, আবার প্লাস 9, এটা তো e⁻−x, তার মানে 1/e⁻x, 1/e⁻ln 3/2। তাহলে এই যে e⁻ln সামথিং হলে কি হয়, শুধুমাত্র এটাই থাকে না উত্তরে। তাহলে 4 × 3/2 থাকবে প্লাস 9, নিচে থাকবে 3/2, ওটা উল্টায় দিলে 2/3 হয়ে যাবে। তাহলে এখানে 2 × 2 = 4, তাহলে থাকবে 2, 3 × 2 = কত 6, প্লাস এখানে 3 3 9, 3 2 × 6, কত থাকতেছে আমার 12। এটা কি 0 থেকে বড়, তাহলে কি মান বিদ্যমান, লঘু মান বিদ্যমান। অতএব লঘু মান বিদ্যমান। এবং সেই লঘু মানটা কিভাবে পাবো, এই x এর এই মানটা একদম মূল ফাংশনে বসাই দিব। মূল ফাংশনে কত হয়েছে 4e⁻x প্লাস 9e⁻−x এখানে বসাবো। তাহলে 4 × e⁻x ln 3/2 প্লাস 9 × 1/e⁻ln 3/2, এটা হিসাব করলে ওই 12ই আসবে আবার। তাহলে এই পর্যন্ত কি দেখাইতে বলছে না, হ্যাঁ, যে লঘুমান যে 12 হয় এটা কি দেখাও। তো সি নাম্বারটা আগের মতো, যে x/ln x এর লঘুমান দেখাইতে হবে আমার কত ই। তো এখানে কিন্তু মানে সুবিধা আর কি, যে দেখাইতে হবে বা প্রমাণ করো যে, তো উত্তর মিললে হয়ে গেছে। তো ধরলাম যে ফাংশন অফ এক্স ইকুয়াল কত x/ln x। এখন কি করব, f'(x) টা নির্ণয় করব। ওই দিকে x এর সাপেক্ষে একবার কি করব, অন্তরীকরণ করব। তাহলে এটা ইউভি রুল না, এটা ইউভি রুল। তো নিচে কি হয়, ভি স্কোয়ার হয়, ভি কত এখানে ln x, তাহলে ln x এর উপরে স্কোয়ার। এবারে ভি থাকবে এখানে, ln x থাকবে, ইন্টু এক্স এর অন্তরীকরণ কত 1 লিখলাম না, মাইনাস, এবারে এক্স থাকবে, আর ln x কে যদি করি তাহলে 1/x থাকবে। তাহলে আমার f'(x) টা কি থাকতেছে এখানে, এটা তো x কাটা, তাহলে ln x -1 ডিভাইডেড বাই ln x এর উপরে কত স্কোয়ার। এটা আমি f'(x) পাইলাম। এখন কি করব, ডাবল প্রাইমটা নির্ণয় করব। তাহলে f'(x) কি হবে, আবার কিন্তু ইউভি রুল না, আবার ইউভি রুল। তাহলে নিচে কত ln x স্কোয়ার, ওটার উপরে আবার স্কোয়ার, ln x স্কোয়ার তো ছিল, তার উপরে আবার কত, আবার একটা স্কোয়ার। এবারে ln x স্কোয়ারটা থাকলো এখানে, মানে ভি থাকলো, ইউ কোনটা হয়েছে ln x -1 না, তাহলে এবার ln x -1 এর অন্তরীকরণ করলে কত 1/x, আর 1 কে করলে 0 থাকবে হচ্ছে আমার কত 1/x, এবার মাইনাস, এবার ইউ থাকলো, ভি কে করবো, ভি কে ln x এর উপর স্কোয়ার, তাহলে x এর উপর স্কোয়ার, স্কোয়ার সামনে আসবে 1 কমে যাবে, এই যে স্কোয়ার সামনে আসলে 1 কমে গেল, কিন্তু ভিতরে x তো আবার কি না, x না, ln x তো আর x না, ওটাকে আবার করলে 1/x থাকবে। তাহলে এখান থেকে 1/x যদি কমন নেই, 1/x কমন নিলে একদম নিচে ভাগ আকারে থাকবে না, নিচে একদম নিচে কি হবে, ভাগ আকারে থাকবে, এই থাকলো ভাগ আকারে। 2 2 গুণ 4, এখানে পাওয়ার কত 4। আচ্ছা 1/x তো কমন নিলাম, আমি এখান থেকে দেখি যে দুই জায়গা থেকে ln x টাও কমন যায়, ওটাও কমন নিয়ে নিই, ln x টাও থাকবে কত 1/x মাইনাস, এখানে থাকবে হচ্ছে 2 × ln x -1, অনেক হিজিবিজি হয়ে গেল। তাহলে উপরে একটা ln x আর নিচে কটা আছে, 4টে আছে না, তাহলে একটা কাটে দেই, তাহলে উপরে থাকবে, আচ্ছা এখান থেকে তো 1/x কমনই নিছি, এখান থেকে 1/x তো কমনই নিছি, এবং ln x ও কমন নিছি, থাকবে শুধুমাত্র ln x থাকবে এখানে। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে একটা ln x আর এখান থেকে একটা কাটা, নিচে তাহলে থাকবে আমার ln x ln x এর উপরে কিউ, আর এখানে থাকবে কত ln x মাইনাস 2 ln x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস কত 2, তাহলে এখানে থাকতেছে 2 -
লন এক্স ডিভাইডেড বাই এক্স লন এক্স তার উপরে কত কিউব। এটা হচ্ছে আমার কি এফ ডাবল প্রাইম এক্স এর মানটা পাইলাম। এখন আসি এই যে লঘুমান গুরুমানের জন্য কি করতে হয়, এফ প্রাইম এক্স ইকুয়াল 0 ধরতে হয়। তাহলে লন এক্স মাইনাস ওয়ান বাই লন এক্স এর উপরে কত স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে লন এক্স সমান 1 লেখা যায়। তাহলে লন এক্স সমান 1 এর পরিবর্তে লন ই লেখা যাবে, যেহেতু লন ই এর মান 1, তাহলে এখান থেকে লন বাদ দিলে এক্স ইকুয়াল ই থাকতেছে। এইবারে এই এক্স ইকুয়াল ই কই বসাবো, এফ ডাবল প্রাইমে, কারণ এক্স ইকুয়াল ই এর জন্য যে লঘুমান নাকি গুরুমান সেটা আবার দেখাইতেই হবে। আমার যেটা লঘুমান এটা কি প্রুফ করতে হবে না। তাহলে এক্স ইকুয়াল ই এর জন্য এফ ডাবল প্রাইম ই দেখি কত আসে, 2 মাইনাস লন ই ডিভাইডেড বাই ই লন ই এর উপরে কিউব। লন ই এর মান কিন্তু কত 1, তাহলে 2 মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে ই থাকবে আর এখানে 1 এর উপর কিউব, তাহলে থাকতেছে কত 1 বাই ই। নিচেই লিখি, এটা হচ্ছে 1 বাই ই, যেটা কি গ্রেটার দেন 0। তাহলে অবশ্যই কি মান বিদ্যমান, এই যে লঘুমান বিদ্যমান, যেহেতু গ্রেটার দেন 0 লঘুমান বিদ্যমান। এবং সেই লঘুমানটা কত, ওই ফাংশনে বসাই দেবো, ফাংশন অফ এক্স এ লঘুমান ফাংশন অফ ই বসাচ্ছি আমি। তাহলে উপরে ই, নিচে লনের ভিতরে আবার ই, লন এর মান কত 1 থাকবে, শুধুমাত্র আমার 1। এই হচ্ছে আমাকে দেখাইতে বলছে যে এই ফাংশনের লঘুমানটাই আমার কত ই। তো ডি নাম্বার ম্যাথটা কিন্তু আগেরটা উল্টে আর কি, আগেরটাই ছিল কত এক্স বাই লন এক্স, এবার দিছে কি লন এক্স বাই এক্স, ওই জন্য গুরুমান আগে আসছিল ই, এবার আসছে কত 1 বাই ই। দেখি এটা করে ফেলা যাক। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল ধরলাম কত লন এক্স বাই এক্স। এখন কি করবো, এফ প্রাইম এক্সটা নির্ণয় করবো। ইউ বাই ভি আকার আছে না, নিচে কত ভি স্কোয়ার হবে, তাহলে এক্স এর উপরে স্কোয়ার, এখানে এক্স থাকবে। আর লন এক্স এর অন্তরীকরণ কত 1 বাই এক্স মাইনাস, এবার লন এক্স থাকবে, এক্স এর অন্তরীকরণ কত 1, তাহলে এখান থেকে এক্স এক্স কাটা, থাকবে হচ্ছে 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার কি করবো, ডাবল প্রাইম এক্সটা নির্ণয় করবো, এফ ডাবল প্রাইম এক্স। তাহলে এইটার উপর আবার স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ারকে রাখলাম, এটাকে করলে 0 মাইনাস 1 বাই এক্স মাইনাস, এবারে ইউকে রাখলাম আর ভি কে করলে কত 2x। এই তাহলে এখান থেকে একটু কাটাকাটি করে দেখি কি থাকে, এক্স আর এক্স স্কোয়ার কাটলে কত এক্স, এবং এখানে মাইনাস একটা আছে, তাহলে মাইনাস এক্স। আর এখানে যদি গুণ করে দেই, তাহলে এই 2x এর সাথে 1 শুধু 2x, এবং মাইনাস আছে, তাহলে মাইনাস কত 2x, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2x কত লন এক্স, আর নিচে কত এক্স টু দি পাওয়ার 4। উপরে প্রত্যেকটা থেকে একটা করে এক্স কমন নিয়ে নিচের সাথে কাটে দিই, তাহলে এখানে থাকবে -1, এখানে থাকবে -2, তাহলে -3 প্লাস এখানে থাকবে 2 লন এক্স, আর নিচে থাকবে কত এক্স এর উপরে কিউব। এই হচ্ছে আমার এফ ডাবল প্রাইম এক্স। তো এবার আসি আমার লঘুমান এবং গুরুমান পাওয়ার জন্য কি করতে হয়, এফ প্রাইম এক্সটাকে 0 ধরতে হয়। এই যে এফ প্রাইম এক্স কে ধরলাম 0, একবার যদি করে ফেলি তাহলে 1 সমান লন এক্স থাকবে আগের মতো, এক্স সমান ই থাকবে এখানে। এবারে এক্স ইকুয়াল ই এর জন্য যেটা আমার গুরুমান সেটাও কি দেখাইতে হবে না, তাহলে এক্স ইকুয়াল ই এর জন্য করে বসাবো, এটা এফ ডাবল প্রাইমে বসাবো, এফ ডাবল প্রাইম ই দেখি কত আসে, এই যে এখানে বসাই, তাহলে -3 প্লাস 2 লন ই ডিভাইডেড বাই কত ই এর উপরে কিউব না, হ্যাঁ। তো লন ই এর মান তো কত 1, 2 -3 কত হয় -1, নিচে ই কিউব। তো ই এর মান তো অবশ্যই পজিটিভ, তাহলে সামনে মাইনাস আছে, এই মানটা অবশ্যই কি আসবে, নেগেটিভ আসবে, যেটা লেস দেন 0। তাহলে যেহেতু লেস দেন 0, তার মানে কি মান বিদ্যমান, গুরুমান বিদ্যমান, গুরুমান বিদ্যমান। এবং সেই গুরুমানটা কত, গুরুমান ফাংশন অফ ই, ওই ফাংশনে বসাই দিই, তাহলে লন ই বাই ই, লন ই এর মান তো 1, তাহলে কত 1 বাই ই। এই হচ্ছে আমার কি দেখানো হলো। এবার ই দেখি, যেখানে কি আছে যে দেখাইতে হবে এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স এর গুরুমান ই টু দি পাওয়ার 1 বাই ই। এটা যত বড় অঙ্ক করতে জীবন বের হয়ে যাবে, আমি দেখি যত সম্ভব ছোট করে করার চেষ্টা করি একটু। তো প্রথমে আসি, এটা ওয়াই ধরে নেই, ফাংশন অফ এক্স না ধরি, লিখতেও টাইম লাগে বেশি। তাহলে ওয়াই সমান কত এক্স টু দি পাওয়ার 1 বাই কত এক্স। এবারে আমি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। তাহলে দেখি একদম শর্টকাটে করে ফেলি। প্রথমে কি হবে, যদি মাথার উপর মাথা থাকে তাহলে এটা এরকমই থেকেই যাবে, এবার একটা ব্র্যাকেট দিই। এরপরে মাথার উপরে যেটা থাকবে সেটা একদম এই এটারে একদম উপরে চলে আসবে না, তাহলে এই যে আসলো উপরে আসছে, ভালো। এখন এই যে নিচে যে ছিল তার কি হবে, ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন প্লাস, এবারে যে নিচে যে থাকবে তার
লন, এই যে লন এক্স। এবারে উপরে যে থাকবে সেটার আবার কি ডিফারেন্সিয়েশন, তাহলে ডি ডিএক্স অফ কত 1/x। এই হচ্ছে আমার কি অন্তরীকরণ। তাহলে যদি এটা করে ফেলি থাকবে কত এক্স টু দি পাওয়ার 1/x, এখানে থাকবে হচ্ছে 1/x তার উপর স্কোয়ার, আর এই 1/x কে যদি করি আমি থাকবে -1/x স্কোয়ার, তাহলে মাইনাসটা সামনে দিলাম, তাহলে লন এক্স বাই কত এক্স স্কোয়ার এটা থাকতেছে। তাহলে এখানে একটা লসাগু করি, এটা এমনই থাক, এখানে থাকবে কত এক্স স্কোয়ার, এখানে কত 1 মাইনাস লন এক্স, এটা আমি ডিওয়াই বাই ডিএক্স পাইলাম। সমস্যা হলো এই যে এটা যে গুরুমান, মানে এটা যে আমার গুরুমান, সেটা আবার কি ওই যে এফ ডাবল প্রাইম এক্স বা সেকেন্ড যে ডেরিভেটিভটা আছে ডি ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ওখানে বসাইতে হবে না। তাহলে এই লাইনটাকে আমার এক্স এর সাপেক্ষে আরো একবার করতে হবে অন্তরীকরণ। তো দেখি করে আসি। আমি ধরলাম এই পুরোটাই ইউ আর এই পুরোটাই কত আমার ভি, এটা ধরলাম ভি, এটা ধরলাম কি ইউ। এবার দেখি তাহলে ডি টু ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স টু, ইউকে রাখে দিই এখানে, ইউ থাক, এক্স টু দি পাওয়ার 1/x এটা থাক, এবং এই ভি এর ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ডি ডিএক্স অফ নিচে এক্স স্কোয়ার, এখানে কত 1 মাইনাস লন এক্স, ধীরে ধীরেই করি যেহেতু অনেক বড় হবে, প্লাস এবারে ভি কে রাখলাম, ভি থাক এখানে, আর ইউকে আছে এই যে এক্স টু দি পাওয়ার 1/x, এবার ওইটার অন্তরীকরণ করি, তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1/x। এখন দেখা যাক কি করা যায়, এটা এমনই থাকবে। আর এখানে ইউ বাই ভি রুল না, 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে নিচেরটা আর কি আরো একটা স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার এই যে 4। এখন এখানে এক্স স্কোয়ারকে রাখলাম, 1 মাইনাস লন এক্স, 1 কে করলে 0, মাইনাস থাকবে, লন কে করলে 1/x, তাহলে এই যে -1/x, এখানে মাইনাস দিতে হবে। এবারে ইউ থাকবে, আর যদি ভি এর ডিফারেন্সিয়েট করি কি হবে 2x হবে, এই যে 2x হইল, এটা কাজ শেষ, প্লাস 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার থাকলো। এখন এই যে এক্স টু দি পাওয়ার 1/x এর ডিফারেন্সিয়েশন অলরেডি বের করেই রাখছি, এই যে এইটা, এই যে এই লাইন। তো এটার পরিবর্তে আমি এই পুরোটার পরিবর্তে শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স রাখিয়ে দিতে পারি, এটা এটা কত ডিওয়াই বাই ডিএক্স। আমার কিন্তু একটু খেয়াল করে দেখবা এখানে ডিওয়াই বাই ডিএক্স এর মান অটোমেটিক জিরোই হবে, কারণ আমরা কিন্তু ধরেই নিব এটা সমান জিরো, মানে প্রথমে ধরে নিচ্ছি যে এটা সমান জিরো, তখন এক্স এর মানটা আসলে কত। তো আমি যদি ধরে না পড়ে যে মানটা বের হবে সেই এক্স এর মান যদি আবার এখানে বসাই দিই ডিফারেন্সিয়েশনে, এখানে যদি বসাই দিই, এটা তো শূন্যই হবে না। এটা তো এমনি থেকে বোঝার একটা বিষয়, মানে কমন সেন্স। তাহলে এবার দেখি, এখন আমার যে লঘুমান এবং গুরুমান পাওয়ার জন্য কি করতে হবে, ডিওয়াই বাই ডিএক্সটা জিরো সেট করতে হবে। তাহলে এই পুরাটাই আমার কত জিরো না, এক্স টু দি পাওয়ার 1/x ইন্টু 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, পুরাটাই আমার কত জিরো। তাহলে এটাও ওই পাশে গেলে জিরো, এটা গুণ হলে জিরো, থাকবে কত শুধুমাত্র লন এক্স ইকুয়াল 1 না, তাহলে লন ই, এখান থেকে এক্স সমান কি লিখতে পারি আমি, ই লিখতে পারি। এখন এক্স ইকুয়াল ই এর জন্য আসলে গুরুমান যে আছে, মানে গুরুমান যে পাওয়া যায়, সেটা আবার কি দেখাইতে হবে। তাহলে এক্স ইকুয়াল ই এর জন্য কেমনে দেখাবো, এই যে ডি টু ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স টু, এখানে মানটা বসাই দেব, বসাই, তাহলে এখানে বসাই এই লাইনে, তাহলে এখানে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার 1/e, উপরে কাটাকাটি কিচ্ছু করি নাই। আচ্ছা এখানে এক্স এবং এক্স স্কোয়ার কাটলে কত, শুধু এক্স না, মাইনাস এক্স, তাহলে কি থাকবে এখানে উপরে মাইনাস ই, এটা দিয়ে দেই, এখানে থাকলে মাইনাস ই, আর এখানে মাইনাস থাক, এখানে মাইনাস থাক, এবং এই যে 2e কত 2e, আর ভিতরে হচ্ছে 1 মাইনাস লন ই, এখানে কি 1 মাইনাস লন ই, লন এর মান কিন্তু আবার 1ই, আর নিচে ই এর উপরে কত 4। আর আমি যদি এখানে বসাই, এই জায়গায় যদি বসাই, মানটা কিন্তু আমার শূন্য হয়ে যাবে, এখানে থাকবে কত জিরো। তাহলে ই এর উপরে 1/e, আর এখানে এই যে 1 মাইনাস লন ই যে আছে, লন এর মান কিন্তু আবার 1, তাহলে 1 মাইনাস 1 জিরো, ওটা বাদ। তাহলে মাইনাস ই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 4 থাকবে কত, -1/e এর উপরে কিউ। এই সামগ্রিক মানটা কিন্তু আমার লেস দেন জিরোই হবে, কারণ এই যে মাইনাস আছে একটা, আর এগুলো সবগুলো মান কিন্তু আমার কত পজিটিভ থাকবে, ই এর উপরে 1/e দিলে এটা পজিটিভ মানই থাকবে, কোনোদিনও কি হবে না, নেগেটিভ হবে না। তাহলে আমি কি পাচ্ছি, গুরুমান বিদ্যমান, যেহেতু লেস দেন জিরো, সেকেন্ড ডেরিভেটিভ কি আসছে আমার, লেস দেন জিরো, এখানে গুরুমান বিদ্যমান, এবং সেই গুরুমানটা কত, ওই ওয়াই এ বসাই দিই, তাহলে গুরুমানটা হবে ই এর উপরে কত 1/e। এই হচ্ছে আমার কি দেখানো হইল। এফ এ কি চাইছে যে ফাংশন অফ এক্স দেওয়া আছে, এটা লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর, এটা আবার কি দেখাও। তাহলে দেখি আসলে বৃহত্তর হয় কিনা।
ফাংশন অফ এক্স ইকুয়াল দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটা কি ইউভি আকারে আছে না, সরি ইউ বাই ভি, কিন্তু এটা আছে কিন্তু ছোট করা যায়, মানে ইউ বাই ভি না রেখে একদম সাধারণ একটা ফর্মেটে আনা যায়। কেমনে? এই যে এক্স দিয়ে উপরে ভাগ করে দাও একদম, তাহলে কিরকম হবে? এটা কিন্তু আরো ইজি হয়ে যাচ্ছে আমার করতে, সুবিধা হবে এখন। তাহলে ফাংশন অফ এক্স থাকতেছে কত, এখানে থাকবে এক্স, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে ওয়ান বাই এক্স। এইবারে এফ প্রাইম এক্সটা নির্ণয় করে আসি। যদি এক্স কে অন্তরীকরণ করি থাকবে কত, ওয়ান। এই ওয়ান কে করলে জিরো, ওয়ান বাই এক্স কে করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান বাই এক্স তারপরে স্কোয়ার। এটাকে আরো একবার করি, এফ ডাবল প্রাইম এক্সটা নির্ণয় করে আসি। তো আমি একবারে করে ফেলতেছি, থাকবে হচ্ছে টু বাই এক্স কিউব। এখন কেমনে থাকলো, এই যে এক্স এর পাওয়ার কিন্তু এখানে মাইনাস দুই না, তাহলে মাইনাস দুই সামনে আসবে, মাইনাসে মাইনাসে বাদ, দুই কিন্তু উপরে থাকিয়ে গেল, এক কমে গেল, এক্স ইনভার্স থ্রি, সেটা নিচের দিকে আসলে কত, ওয়ান বাই এক্স কিউব। এখন কি করতে হবে, যে লঘুমান অথবা গুরুমান পাওয়ার জন্য, গুরুমানের জন্য এই যে এফ প্রাইম এক্স যে আছে এটাকে জিরো ধরতে হবে। এফ প্রাইম এক্স ইকুয়াল কত, জিরো। তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল জিরো। এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার এপাশে আসবে, এপাশে থাকবে ওয়ান, তাহলে এক্স স্কোয়ারের মান কত, ওয়ান। তাহলে এক্স এর মান কত, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস রুট করলে কিন্তু ওয়ান, মানে প্লাস মাইনাস ওয়ান আসবে আর কি। এখন দেখি প্লাস ওয়ানের জন্য কি আসে এবং মাইনাস ওয়ানের জন্য কি আসে। তাহলে প্রথমে প্লাস ওয়ানের জন্য বের করে ফেলি, এক্স ইকুয়াল প্লাস ওয়ান হইলে এফ ডাবল প্রাইম ওয়ানটা কত আসে, এফ ডাবল প্রাইম কত আছে, টু বাই এক্স কিউব। তাহলে টু বাই ওয়ানের উপরে কিউব থাকলে কত, টু। এটা কি গ্রেটার দেন জিরো? অবশ্যই কি মান বিদ্যমান এখানে, লঘুমান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। এবং সেই লঘুমানটা কত, যে লঘুমান সমান এই যে ফাংশন অফ ওয়ান, ফাংশনে বসাই দেবো না ওয়ানটা, তাহলে ওয়ানের উপরে স্কোয়ার প্লাস ওয়ান নিচে কত, ওয়ান, থাকতেছে কত আমার, তিন। লঘুমান পাইছি কত, তিন। এবারে এক্স ইকুয়াল মাইনাস ওয়ানের জন্য, তাহলে এফ ডাবল প্রাইম দেখি মাইনাস ওয়ান কত আসে, এই যেখানে বসাবো, তাহলে টু ডিভাইডেড বাই মাইনাস ওয়ানের উপরে কত, কিউব। মাইনাস ওয়ানের উপরে কিউব দিলে কিন্তু মাইনাস ওয়ানই থাকবে, তাহলে মাইনাস দুই থাকতেছে, এটা কি লেস দেন জিরো, অতএব কি মান বিদ্যমান, গুরুমান বিদ্যমান, গুরুমান বিদ্যমান। এবং সেই গুরুমানটা কত বের করি, যে গুরুমান সমান ফাংশন অফ মাইনাস ওয়ান, এটাই আমার কি গুরুমান না। তাহলে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার, মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিচে আবার কত, মাইনাস ওয়ান। তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ানে জিরো, এখানে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে কত, ওয়ান, আর নিচে কত, মাইনাস ওয়ান, থাকবে কত, মাইনাস ওয়ানই থাকবে। তাহলে কি লঘুমান তিন, গুরুমান কত, মাইনাস ওয়ান, ছোট আসছে না, অতএব গুরুমান ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর। এটা কি আমার দেখাইতে বলছে, এই। এবার জিতে আসি, যে ফাংশনটা দেওয়া আছে বা ওয়াই দেওয়া আছে, এটা আমার গরিষ্ঠ মান নির্ণয় করতে হবে। গরিষ্ঠ মানে গুরুমান আর কি, বা সর্বোচ্চ মান। তো প্রথমে কি করে নেব, যে ওয়াই প্রাইম এক্সটা নির্ণয় করবো, বা ওয়াই প্রাইম আর কি, ধরলাম এটা ফাংশন অফ এক্স। যে ফাংশন অফ এক্স দেখলে মানে লিখলে কিন্তু ভালো লাগে দেখতে, এটা যে ফাংশন অফ এক্স ইকুয়াল কত, ফোর এক্স ইন্টু সিক্স মাইনাস এক্স তার উপর আবার কি স্কোয়ার। তো এটা এইভাবে রাখলে হবে, অথবা আমি যদি বর্গ করে ভাঙাই দেই, তখন আর কি একটা রাশি কিউবে আসবে, ওইভাবে করলেও হবে। অথবা আমি যদি এখানে ইউভি আকারে করে রাখি, একই রেজাল্টই আসবে আমার। তো যেমন সামনেই করি, যে এফ প্রাইম এক্সটা নির্ণয় করি এবার। তাহলে এটা ধরলাম কত, ইউ, থাকলো ফোর এক্স। এবার এটা হচ্ছে ভি, ভি এর কি ডিফারেন্সিয়েশন, দুই সামনে আসবে, এক কমে যাবে, কিন্তু এটা তো আবার এক্স না, এটাকে আবার করলে একটা মাইনাস ওয়ান থাকবে, এই। এবার প্লাস, এবারে সিক্স মাইনাস এক্স তার উপর স্কোয়ার, এটাকে করলে কত, এক্স কে করলে তো ওয়ান, আর চার থাকবেই, এই চার থাকলো। তাহলে এখানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এইট এক্স ইন্টু সিক্স মাইনাস এক্স, আর এখানে থাকবে ফোর ইন্টু, এটা হচ্ছে বর্গে ভাঙাই ফেলি, সেটা না এমনি থাক, সিক্স মাইনাস এক্স এর উপর কত, স্কোয়ার। এটা গুণ করে দিই, তাহলে মাইনাস ছয়টা কত, 48, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এইট এক্স স্কোয়ার, আর এটা এমনি থাক। তো এটা এমনি রাখলাম কি জন্য, যাতে করে হচ্ছে পরের বার করতে সুবিধা হয় আর কি। এবারে এফ ডাবল প্রাইম এক্সটা নির্ণয় করি, এফ কত, ডাবল প্রাইম তারপরে এক্স। তাহলে মাইনাস 48 কে করতে শূন্য, এই যে এইট এক্স স্কোয়ার যে আছে ওটাকে করলে দুই সামনে আসবে, তাহলে আট দুগুণ 16 এক্স থাকলো, প্লাস এবার চার থাক, এটাকে এক্স ধরলাম, তাহলে দুই সামনে আসবে, এক কমে যাবে, ভিতরেটা তো এক্স না, আবার করলে মাইনাস ওয়ান থাকবে, থাকতেছে কত, 16 এক্স। এখানে হচ্ছে প্লাস এইট, মাইনাসের কারণে এখানে মাইনাস এইট ইন্টু সিক্স মাইনাস এক্স। এটা এ পর্যন্ত এভাবে থাক, তারপরে দেখি কি করা যায়।
এখন এই যে লঘুমান গুরুমান পাওয়ার জন্য কি করতে হয়, এফ প্রাইম এক্স যেটা পাইলাম এটা জিরো করতে হবে। তাহলে লঘুমান অথবা গুরুমানের জন্য এফ প্রাইম এক্স যে আছে এটা সমান শূন্য ধরতে হবে। দেখি শূন্য ধরি, শূন্য কোনটা ধরবো, এই লাইনটা ধরি, এই লাইনটা। তাহলে -8x ইন্টু, এই লাইনটা ধরলাম কি জন্য, কারণ এটা উৎপাদক পাওয়া যাবে এখান থেকে, প্লাস 4 ইন্টু 6 মাইনাস এক্স, তারপরে কি স্কোয়ার, যেহেতু আমার এক্স এর মানগুলো বের করতে হবে না। তাহলে এখানে 6 মাইনাস এক্স, এখানেও 6 মাইনাস এক্স, কমন নিয়ে ফেলি, নিলাম কমন 6 মাইনাস এক্স। এখানে থাকবে কত, -8x, থাকলো -8x। আর এখানে থাকবে +4 ইন্টু 6 মাইনাস এক্স, একসাথে যদি গুণ করে দেই 4 6 24, আর মাইনাস এক্স, তাহলে মাইনাস কত 4x, ইকুয়াল কত 0। তাহলে 6 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে 24 মাইনাস 12x, না, হ্যাঁ 12x। তাহলে যদি এটা সমান 0 ধরি, এক্স এর মান পাবো 6, আর এটা সমান যদি 0 ধরি, এক্স এর মান পাবো কত 2। এই যে 6 এর পাইছি, 2 পাইছি। এখন কথা হচ্ছে কোনটার জন্য গরিষ্ঠ মান পাওয়া যাবে, এটা কিন্তু আবার কি জানি না। তো প্রথমে ধরলাম যে এক্স ইকুয়াল 2 এর জন্য দেখি তো এফ ডাবল প্রাইম কত আসে, এফ ডাবল প্রাইম 2, মানটা বসাই দিই, এই লাইনে বসাই দিই। তাহলে 16 ইন্টু কত 2 মাইনাস 8 ইন্টু 6 মাইনাস 2, এটা হিসাব করলে আসবে হচ্ছে 32, আর এখানে 6 থেকে 2 বাদ দিলে 4, 4 8 32, 32 মাইনাস কত 32। তো এই জায়গাটা ভুল করছি, এই যে এখানে যখন 8x দিয়ে 6 দিয়ে গুণ করব, তখন তো এখানে একটা x ছাড়া পড়ছে আমার, এখানে একটা x থাকবে। তাহলে এখানে x জায়গায় একটা -48 থাকেই যাবে, এখানে মাইনাস কত 48। তাহলে এখানেও থাকবে একটা কত -48। তাহলে এখানে আবার কত -48। তাহলে এখানে 16 যখন 32, এখানে কত -32, আর এখানে -48 থাকবে কত, শুধুমাত্র -48। এই যে পাই গেছি লেস দেন 0। তাহলে 2 এর জন্য কি মান বিদ্যমান, গুরুমান বিদ্যমান। তাহলে গুরুমান সমান 2 কে বসাবো, একদম ফাংশনে বসাই দেবো। তাহলে ফাংশন অফ 2 ইকুয়াল 4 ইন্টু 2, 6 মাইনাস 2 এর উপর কত স্কোয়ার। তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, 4 4 16, এখানে 16, আর এখানে 4 2 8, 16 আর 8 গুণ করলে কত দেখি, 16 গুণ 8 128। তাহলে এটা আমার কি লঘিষ্ঠ মান, অ্যান্সার। এখন ঝামেলা হইলো এই যে 6 যে আছে না, 6, এটার জন্য যদি আবার গুরুমান পাওয়া যায় তখন কি হবে, চেক করতে হবে কিন্তু। এমন হতে পারে গুরুমান 2টা, তখন কিন্তু অঙ্ক ভুল হবে। তাহলে এক্স ইকুয়াল 6 এর জন্য চেক করতে হবে, এফ ডাবল প্রাইম 6, দেখি কত আসে, কই বসাবো, এই লাইনে বসাবো। তাহলে 16 ইন্টু 6 মাইনাস 8, 6 মাইনাস 6 বসাচ্ছি না 6, আর এখানে কত -48, এটা তো 0 হয়ে যাবে। তাহলে 16 আর 6 গুণ করলে 6 16 -48, না, থাকতেছে আমার শুধু 48। এই যে গেটার দেন দিল, সমস্যা নেই। তাহলে কি এখানে আমার লঘুমান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। তাহলে গরিষ্ঠ মান শুধু এইটাই 128, ওইটাই কি আমার উত্তর। এবারে এইচ নাম্বারে আসি, যেখানে -1 থেকে 2 ব্যবধিতে এই যে জি অফ এক্স এর কি করো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করো। তো এখানে ব্যবধি কেন দেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু ওই যে যখন আমরা জি প্রাইম এক্স যখন 0 ধরবো না, তখন ওখানে এক্স এর মান আসবে 3টা, যেহেতু এটা চতুর্ঘাত সমীকরণ, আরেকবার ডিফারেন্সিয়েট করলে ত্রিঘাত হয়ে যাবে, মান আসবে কয়টা 3টা। সেই 3টার জন্য লঘুমান গুরুমান টোটালি 3টা আসবে কিন্তু। তো -1 থেকে 2 দেওয়ার কারণে এখানে পরে দেখা যাবে যে এক্স এর একটা মান হয়তো বাইরে পড়ে গেছে, 2টা মান হয়তো ভিতরে পড়ছে, সেই 2টা মানের জন্য আমার বের করতে চাইছি, বা বের করতে হবে আর কি। তারপর দেখি সবার আগে হচ্ছে আমি জি প্রাইম এক্সটা নির্ণয় করে ফেলি। জি প্রাইম এক্স, এক্স টু দি পাওয়ার 4 কি হবে, এক্স 4x কিউব মাইনাস, এবার এই যে 3 সামনে আসবে, 3 3 কাটা, থাকবে কত 2x এর উপর স্কোয়ার, মাইনাস 2 সামনে আসলে 2 2 4x, প্লাস কত 2। এই যে জি প্রাইম এক্স পাই গেছে, এবার কি করবো, জি ডাবল প্রাইম এক্সটা নির্ণয় করবো। এবারে 3 সামনে আসবে, 3 4 12, এক্স এর উপর স্কোয়ার, মাইনাস 2 2 4x, মাইনাস কত 4। এখন লঘুমান বা এখানে সর্বোচ্চ সর্বনিম্ন দিছে না, তো এটাই লিখি যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য কি ধরতে হবে, জি প্রাইম এক্স কে শূন্য ধরতে হবে। তাহলে 4x কিউব মাইনাস 2x এর উপর স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল কত 0। এটা একদম ক্যালকুলেটর হিসাব করে ফেলি, ইকুয়েশন পলিনোমিয়াল এক্স কিউব, না কতখানে 4 -2 -4 2,
একটা আসতেছে -1, এক্স এর একটা মান মাইনাস কত 1, আরেকটা হচ্ছে 1, আরেকটা 1, আরেকটা কত দেখি হাফ। এই যে এক্স এর মান পাইছি দুইটা, সরি তিনটা, কিন্তু ওই ব্যবধির মধ্যে মানে -1 থেকে 2 একদম ঠিক মাঝখানে, এটা কিন্তু আমার ওপেন ইন্টারভাল না, তার মানে -1 এবং 2 নেওয়াই যাবে না। -1 থেকে 2 এর মধ্যে যেগুলো যেগুলো আছে সেগুলো নিতে হবে। ভাই থার্ড ব্র্যাকেট কিন্তু দেওয়া নাই, থার্ড ব্র্যাকেট থাকলে -1 নেওয়া লাগতো, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে ওপেন ইন্টারভাল। তাহলে মানগুলো নিব কি কি, যে ব্র্যাকেটের মধ্যে মানে এখানে কি লিখবো, যেহেতু -1 থেকে 2 ব্যবধি বলছে এখানে, তাহলে এই ব্যবধিতে এক্স এর কি কি মান নেবো, 1 নিব এবং হাফ নিব। এখন এই দুইটা মানের জন্য কি করতে হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হবে। কিন্তু দেখি কোনটা সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন। প্রথমে এক্স ইকুয়াল 1 এর জন্য জি ডাবল প্রাইম এক্স কত আসে দেখি, 1 সমান মানটা বসাই দিই, 12 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 4, এটা তো গ্রেটার দেন 0 আসবে না, 4 আসতেছে, তাহলে এটা কত, গ্রেটার দেন 0। অতএব লঘুমান বিদ্যমান, সেই লঘুমানটা কত, একদম ফাংশনে বসাই দিই, যে জি অফ 1 ইকুয়াল 1 এর উপরে 4 মাইনাস 2/3 1 এর উপরে কিউব মাইনাস 2 1 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু কত 1। তাহলে এখানে 1 মাইনাস 2/3 মাইনাস 2 প্লাস 2, তাহলে 1 মাইনাস 2/3, 3 একে 3, 3 মাইনাস 2, তাহলে 1/3 থাকতেছে। 1/3 হচ্ছে আমার কি, লঘুমানটা পাইলাম। এবার আসি এই যে এক্স ইকুয়াল হাফের জন্য কি আসে, এটা আমার লঘুমান একটা অ্যান্সার আসলো। আর এক্স ইকুয়াল হাফ হইলে কি হয় দেখি, জি ডাবল প্রাইম, আগে হাফটা নির্ণয় করতে হবে না, এই যে করে বসাবো, কোন লাইনে হয়ে গেল, এই যে এই লাইনে। তাহলে 12 ইন্টু হাফের উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু হাফ মাইনাস কত 4, দেখি কত আসে এটা, 12 ইন্টু হাফের উপর স্কোয়ার, তাহলে 1/4 থাকবে এখানে, মাইনাস 4 ইন্টু হাফ তার মানে 2 মাইনাস কত 4, এটা থাকতেছে আমার -3, -3, এটা কি লেস দেন 0, অবশ্যই কি মান বিদ্যমান, গুরুমান বিদ্যমান, অথবা গুরুমান বিদ্যমান। সেই গুরুমানটা কত দেখি, গুরুমান একদম ফাংশনে বসাই দিই, জি অফ কত হাফ, তাহলে হাফের উপরে 4, হাফের উপরে 4 মাইনাস 2/3, হাফের উপরে আবার কিউব, 2 এর উপরে 2 ইন্টু হাফের উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু কত হাফ। তো অ্যান্সারের মধ্যে হাফ সেট করে রাখি, এখন অ্যান্সারটা বসাই দিই, তাহলে অ্যান্সারের উপরে 4 মাইনাস 2/3 গুণ অ্যান্সারের উপরে কিউব। তো এই অ্যান্সার সেট করে কিন্তু আমার লেখা সুবিধা, কারণ বারবার যে হাফ টাইপ করব সময় লাগবে, ব্র্যাকেট দেওয়া লাগবে, ঝামেলা সব। তারপর মাইনাস 2 এর উপরে অ্যান্সারের উপরে আবার স্কোয়ার আর প্লাস 2 অ্যান্সার, এটা আসছে হচ্ছে 23/48, এটাই হচ্ছে আমার কি গুরুমান, 23 ডিভাইডেড বাই কত 48, এই হচ্ছে আমার কি গুরুমান অ্যান্সার। আর লঘুমানটা পাইছি কত আমার 1/3। সাথে আসি এবার, যে দেখাইতে হবে কি এই ফাংশনটা গরিষ্ঠ হবে যখন এক্স ইকুয়াল π/3 হয়। তার মানে লঘুমান বা গুরুমান বের করতে হবে না, শুধুমাত্র যে গরিষ্ঠই যে হবে সেটি পর্যন্ত রাখিয়ে দিলেই আমার কি অঙ্ক শেষ। তো ধরলাম যে ফাংশন অফ এক্স ইকুয়াল সাইন এক্স ইন্টু 1 প্লাস কত কস এক্স। এবারে এফ প্রাইম এক্সটা নির্ণয় করে আসি, আমি এটা ইউভি ধরলাম, তাহলে ইউ থাকলো, আর ভি এর ডিফারেন্সিয়েশন কত, 1 কে করলে 0, কস কে করলে মাইনাস সাইন এক্স প্লাস, এবারে ভি কে রাখলাম, সাইন কে করলে কত কস এক্স, তো এটা গুণ করে দিই, এখানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এক্স, এখানে প্লাস কস এক্স, এখানে কত প্লাস কস স্কোয়ার এক্স। তো এইভাবে রাখি, অথবা আরেকটু ছোট করলে এই যে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান লেখা যায় কস 2 থিটা বা কস 2x প্লাস কস এক্স, ত্রিকোণমিতির ফর্মুলা। আমি এফ প্রাইম এক্সটা পেয়ে গেছি, এবারে কি করব, এফ ডাবল প্রাইম এক্সটা নির্ণয় করব, দেখি কি আসে। তো কস 2x করলে কি আসে -2 সাইন 2x, আর কস এক্স কে করলে কত মাইনাস সাইন এক্স। এবারে লঘুমান এবং গুরুমানের জন্য লঘুমান ও গুরুমানের জন্য কি করতে হয়, ওই যে এফ প্রাইম এক্স যেটা বের করছি ওটা সমান 0 ধরতে হয় না, গুরুমান পাওয়ার জন্য, গুরুমানের জন্য যে এফ প্রাইম এক্স যে আছে এটা সমান 0 ধরতে হবে। আমি এখান থেকে 0 ধরি, করতে মানে এটা করতে একটু সুবিধা হবে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান কত 0। এই যে মাইনাস সাইন স্কোয়ার এক্স যে আছে এটা পরিবর্তে
কজ বসাবো তাহলে মাইনাস থাকবে, আর সাইন স্কোয়ার এক্স সমান লেখা যায় কি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স না, এখানে প্লাস কজ এক্স, এখানে প্লাস কজ স্কোয়ার এক্স ইকুয়াল 0। তাহলে এখানে একটা থাকবে কজ স্কোয়ার এক্স, এটা গুণ করে দিই -1 প্লাস কজ স্কোয়ার এক্স, এখানে প্লাস কত কজ এক্স ইকুয়াল 0। তাহলে 2 কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স -1 সমান 0। তো এই ফাংশনটা কি কজের দ্বিঘাত সমীকরণ না, মানে কজের পরিবর্তে এক্স বসায়ে সলভ করে যে মানগুলো পাবো দুইটা, সেটা কি কজের মান হবে। দেখি একবারে করে আসি। 2 1 -1, একটা আসতেছে হচ্ছে 0.5 মানে হাফ, একটা আসতেছে কত কজ এক্স এর মান হাফ, আর আরেকটা আসতেছে হচ্ছে -1 কজ এক্স এর মান কত -1। তাহলে এখান থেকে এক্স এর মান কত, কজ এক্স এর হাফ মান কখন হয় যখন 60 ডিগ্রি না, 60 মানে π/3, আর এখান থেকে কজ কত পাই, কজ 180 মান কত -1। তো আমার তো মাইনাস হয়, এই যে এই পাই এর জন্য তখন হিসাব করতে বলে নাই, চাইছে কি π/3 এর জন্য আসলে যে গরিষ্ঠ হবে কিনা সেটা বের করতে হবে। এখন π/3 এর জন্য গরিষ্ঠ হওয়ার মূল শর্ত কি, এফ ডাবল প্রাইম এক্স এর মানটা বসাই যদি লেস দেন 0 আসে তাহলে কি ঠিক আছে অঙ্ক। দেখি তো আসে কিনা, যে এক্স ইকুয়াল π/3 এর জন্য কি করব, এফ ডাবল প্রাইমের মানটা নির্ণয় করবো, এফ ডাবল প্রাইম π/3, দেখি মানটা বসাই -2 সাইন 2π/3, আর এখানে -π/3, এটা অবশ্যই নেগেটিভ আসবে বোঝা যাচ্ছে, এটা 180/3 না, 60 ডিগ্রি, তাহলে -2 সাইন 2 অ্যান্সার, আর এখানে মাইনাস সাইন অ্যান্সার, এটা আসতে হচ্ছে -3√3/2, -3√3/2, এটা অবশ্যই কি নেগেটিভ মান না, তাহলে অবশ্যই কি মান বিদ্যমান, এক্স ইকুয়াল π/3 এর জন্য গরিষ্ঠ মান বিদ্যমান, গরিষ্ঠ মান বিদ্যমান, অথবা এক্স ইকুয়াল π/3 হলে ফাংশনটা কি হবে গরিষ্ঠ হবে, এটাও লেখা যায়, এইটাই শুট। এবার 8 নম্বরে দেখি যে এখানে দেখাইতে হবে কি ফাংশন অফ এক্স এর কোনো গুরুমান বা লঘুমান কিচ্ছু নাই। তো এটা আবার কেমনে দেখানো যায়, তো প্রথমে এই যে এফ প্রাইম এক্স নির্ণয় করে আসি, দেখি কত আসে। 3x² - 6 × 12x + 24, এরপরে স্টেপে জানি কি করি, যে কি লাইন লিখি, মানে ডাবল প্রাইম নির্ণয় করি, তারপর আবার কি করি, ওই যে লঘুমান এবং গুরুমান পাওয়ার জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল 0 ধরি না, তখন থেকে কি এক্স এর একটা মান আসে না, তো দেখি তো 0 ধরি, তো যে লঘুমান গুরুমান পাওয়ার জন্য এফ প্রাইম এক্স সমান তো আমি 0 ধরি, তাহলে এখান থেকে 3x² - 12x + 24 ইকুয়াল 0 ধরবো না। তো এটা সলভ করলে এক্স এর বাস্তব কোনো মানই পাওয়া যাবে না, এক্স এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না। তো এই কারণেই কি হয় না, এই এক্স এর কোনো মান পাওয়া যায় না, আর এই ফাংশনটার কোনো লঘুমান গুরুমানও পাওয়া যায় না। কিন্তু এটা হচ্ছে এভাবে না করে এভাবে করা যায়, যা আবার দেখি এফ প্রাইম এক্স সমান 3x² - 12x + কত 24, এখান থেকে আমি 3টা কমন নেই, x² মাইনাস তাহলে 4x থাকবে, এটা এমনি থাক, এটাকে পূর্ণবর্গ বানাই, -4x + 4 দিতে হবে, এক্সট্রা করে 3 4 12, 12 অ্যাড করছি না, তাহলে এই যে 12 মাইনাস করে দিলাম, তাহলে 3 × x - 2 তারপরে কত স্কোয়ার, এখানে থাকবে +12। এবার খেয়াল করি এখানে এক্স এর মান আমি যে কোনো সংখ্যায় ইনপুট দেই, মাইনাস প্লাস 0 টিরো যেটাই দেই, তারপর কিন্তু স্কোয়ার আছে, খেয়াল করি স্কোয়ার আছে, তাহলে মাইনাস থাকবেই না, তাহলে এই পুরা মানটা কোনোদিনও কি না 0 হওয়া সম্ভবই না, যা কিছুই বসায় না কেন, যদি 2ও বসাই তাও 12, যদি 0 বসাই তাও একটা মান থাকবেই, 0 কোনোদিন হবে না, তার মানে এফ প্রাইম এক্স কি হবে না কোনোদিনও 0 হবে না, এফ প্রাইম এক্স এর মান 0 হওয়া সম্ভব না। যদি 0 না হয় তাহলে কি লঘুমান গুরুমান থাকবে, থাকবে না, অতএব লঘুমান বা গুরুমান নেই, এই প্রমাণ করতে বলছে লঘুমান বা গুরুমান নেই। আর এই ম্যাথটা মানে আরো ভালো করে বোঝার জন্য এটা সরাসরি গ্রাফ আকারে যদি দেখা হয় আর হচ্ছে বেটার আইডিয়া পাওয়া যায়। তো এটা গ্রাফটা কেমন হয়, যে ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই ফাংশন অফ এক্স ঠিক এই টাইপে চলে যাবে, একদম একটা সরলরেখা পাওয়া যায়। এটা কিন্তু কোনো অংশে কি হয় না, যে উঠতেছে নামতেছে কিংবা নামতেছে উঠতেছে এরকম কোনো বিন্দু পাওয়াই যায় না, সেজন্যই ফাংশনে কি নাই, আপেক্ষিক কোনো গুরুমান বা লঘুমান নাই। এবারে বি নাম্বারে আসি, যে ফাংশনে কি দেখাইতে হবে লঘুমান গুরুমান নেই, আর শর্ত দিয়ে দিয়েছে কিন্তু এক্স নট ইকুয়াল বি, এই শর্তটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইনই হচ্ছে এটা, এই শর্তটা। তো দেখি আসলে কেমন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে করলেই বোঝা যাবে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে কি করব, এফ প্রাইম এক্সটা নির্ণয় করে আসি,
তাহলে ddx অফ সাইন এক্স প্লাস বি আর উপরে কত সাইন এক্স প্লাস এ, এটা না? তাহলে এটা কি ইউ বাই ভি আকারে আছে? তাহলে ইউ বাই ভি থাকলে কি হয়, নিচে ভি স্কোয়ার হয়, দিলাম স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কত বি। এবারে সাইন এক্স প্লাস বি কে রাখলাম, এটাকে রাখলাম। আর যদি আমি ইউ কে ডিফারেন্সিয়েট করি পাবো কত, কস না? তাহলে কস এক্স প্লাস কত এ মাইনাস, এবার ইউ কে রাখবো মানে সাইন এক্স প্লাস এ কে রাখবো, আর এটাকে করলে কত, কস এক্স প্লাস কত বি। খেয়াল করি এই যে সাইনের ভিতরে যা আছে এখানে কজের ভিতরে তাই আছে, এখানে কজের ভিতরে যেটা সাইনের ভিতরে সেইটা। তাহলে সাইনে কস বি মাইনাস কজে সাইন বি, কার ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে সাইন এক্স প্লাস বি মাইনাস এক্স মাইনাস এটার ফর্মুলা না? আর নিচে কত, সাইন স্কোয়ার এক্স প্লাস বি, এক্স প্লাস বি। উপরে থাকবে কত, সাইন এক্স এক্স কাটা বি মাইনাস এ, আর নিচে কত সাইন স্কোয়ার এক্স প্লাস বি। তো তাহলে আমার এফ প্রাইম এক্সটা এটা আসলো না, এটা তো পাইলাম নাকি? এই শর্তটা আমার মনে হয় আরেকটু এই টাইপের হওয়া উচিত ছিল, যে এক্স নট ইকুয়াল মাইনাস বি হইতে হবে এবং বি নট ইকুয়াল এ হইতে হবে, এই দুটো শর্ত দেওয়া উচিত ছিল। এটা কি জন্য দিছে জানি না। তাহলে যদি এক্স নট ইকুয়াল মাইনাস বি হয়, তাহলে এক্স এর জায়গায় কি মাইনাস বি ইনপুট দেওয়া যাবে না। যদি মাইনাস বি ইনপুট দেই তাহলে নিচে তো জিরো চলে আসবে, 1/0 হবে না? আরেকটা, যদি বি নট ইকুয়াল এ হয়, এখানে যদি বি নট ইকুয়াল এ হয় তাহলে সাইনের ভিতরে কোনোদিনও কি হবে না, জিরো হবে না। তো এটা এই পর্যন্তই, যে তাহলে কি আমার এফ প্রাইম এক্স এর মান কি হওয়া সম্ভব না, কোনোদিনও শূন্য হওয়া, শূন্য হওয়া সম্ভব না। যদি শূন্য না হয় তাহলে কি লঘুমান গুণমান থাকবে, থাকবে না। অতএব গুণমান লঘুমান কিচ্ছু নেই, গুণমান লঘুমান নাই। তো সি নাম্বারটা কিছুটা এর মতোই। দেখি এফ প্রাইম এক্সটা নির্ণয় করে আসি, যে ওটা সমান যে শূন্য হবে না, এটা প্রমাণ করতে হবে না। তাহলে 3x স্কোয়ার মাইনাস 6×2 12x, এখানে প্লাস 27, এখান থেকে 3 কমন নেই, থাকবে কত 4x, এখানে কত প্লাস 27। এরপরে কি কাজ, পূর্ণবর্গ বানানো। তাহলে মাইনাস 4x প্লাস 4 দিলাম, যেহেতু 3 4 আবার অতিরিক্ত আনলাম, দিলাম মাইনাস করে 12। তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 2 তার উপর স্কোয়ার, 27 থেকে 12 গেলে কত 15। এইবার তো আমি যদি এখানে এক্স এর মান যে কোনো বসাই, যা ইচ্ছা, কোনোদিনও কি এটা জিরো আসবে, সম্ভব না কিন্তু। মানে এক্স এর কোনো বাস্তব মানের জন্যই, বাস্তব মানের জন্যই এই যে এফ প্রাইম এক্স কি হবে না, শূন্য হবে, শূন্য হবে না। অতএব ফাংশন অফ এক্স এর কোনো গুরুমান লঘুমান কিচ্ছু নাই, গুরুমান অথবা লঘুমান কি নাই। তো এটা গ্রাফ আকারে দেখা যাবে, সেই ওই যে সরল লেখাই হবে, সরল লেখা হলে কি হয় না, কোনো রকম লঘুমান গুরুমান পাওয়া যায় না। দেখি এবার 8 ডিতে কি বলছে, যে দেখাইতে হবে কি ফাংশন অফ এক্স এটার কোনো কি নাই, লঘুমান গুরুমান কিচ্ছু নাই। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল কি দেওয়া আছে আমার, এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ এক্স প্লাস কত সি, ইউ বাই ভি আকারে আছে না? তাহলে এফ প্রাইম এক্সটা নির্ণয় করি, নিচে কি ভি স্কোয়ার, তাহলে এ এক্স প্লাস সি এর উপরে স্কোয়ার, এটাকে রাখলাম, থাকলো এটা। আর যদি উপরেরটা যদি ডিফারেন্সিয়েট করি থাকবে কত, শুধু এ না, এই যে রাখলাম এ মাইনাস, এবারে এ এক্স প্লাস বি কে রাখলাম, নিচেরটাকে করলে কত এ, উপরে যে গুণ করে দিই, এ স্কোয়ার এক্স প্লাস এসি মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস কত এ বি, এইটা কাটা, আর এখানে এ এক্স প্লাস সি তার উপরে কত স্কোয়ার। তাহলে উপরে থাকবে হচ্ছে এসি মাইনাস এ বি ডিভাইডেড বাই এ এক্স প্লাস সি। খেয়াল করি এখানে এক্স এর কোনো মানের জন্যই কিন্তু এটা কি হবে না, শূন্য হওয়া সম্ভবই না, যেহেতু স্কোয়ার আছে, মান যেটাই বসে কোনোদিনই কি হবে না, শূন্য হবে না। অতএব কি নাই, ফাংশন অফ এক্স এর গুরুমান লঘুমান নাই, অথবা লঘুমান নাই, এই তো। এবারে 9 নম্বরে আসি। এখানে কি বলা হয়েছে, যে ইউ বেগে ঊর্ধ্বমুখী দিকে মানে উপরের দিকে নিক্ষিপ্ত কোনো কণা টি সময় এরকম একটা এইচ সমান ইউটি মাইনাস হাফ জেড স্কোয়ার উচ্চতা কি করে অবস্থান করে। তো এখান থেকে কি করো, বৃহত্তম উচ্চতা নির্ণয় করো, মানে এইচ কে কি করতে হবে, ম্যাক্সিমাম করতে হবে, আবার সেখানে পৌঁছার টাইমটাও নির্ণয় করো। সেটা হচ্ছে না করেও বলা যায় যে এইচ ম্যাক্স কত আসবে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, আর টাইম আসবে কত, ইউ বাই জি, এটাই তো। এটা হচ্ছে দেখি এখন ক্যালকুলাস দিয়ে হয় কিনা।
তাহলে এখানে আমার এইচ সমান কি দেওয়া আছে যে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন এই যে এইচ এর যে ফাংশনটা আমার টি এর ফাংশন না এইচ, মানে আমরা যে আগে যে অঙ্কগুলো করলাম সেখানে তো ওয়াই ছিল এবং এক্স ছিল, এবারে এক্স এর জায়গায় টি দেওয়া আছে আর ওয়াই এর জায়গায় কত এইচ দেওয়া আছে, এইটুকু পার্থক্য, বাকি সবকিছু সেম ভাবেই করতে হবে। তো সবার আগে এইচ কে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিএইচ বাই ডিটি, এখানে করলে থাকবে ইউ, আর এখানে দুই সামনে আসলে হাফ হাফ দুই কাটা থাকবে হচ্ছে কত জিটি। এটা আমার ফার্স্ট ডেরিভেটিভ পাইলাম, এবারে সেকেন্ড ডেরিভেটিভটা নির্ণয় করে ফেলি। তা যদি এটা আরেকবার করি ডি স্কোয়ার এইচ ডিভাইডেড বাই ডিটি টু কত আসবে, এখানে ইউকে করলে শূন্য থাকবে কত মাইনাস জি। এখন এই যে বৃহত্তম উচ্চতা লাগবে মানে সর্বোচ্চ মান লাগবে বা সর্বনিম্ন মান লাগবে, তার জন্য কি করতে হয়, এই যে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরতে হয় না, যে সর্বোচ্চ উচ্চতা পাওয়ার জন্য সর্বোচ্চ উচ্চতার জন্য কি ধরতে হবে ডিএইচ বাই ডিটি জিরো ধরতে হবে, এই যে ধরলাম জিরো, ইউ মাইনাস জিটি সমান জিরো। এখান থেকে টি সমান লেখা যায় কত ইউ বাই জি। টি মানে আমি কিন্তু এক্স এর মান বের করতেছি, আমার কিন্তু অলরেডি টাইম প্রমাণ হয়ে গেছে, এটাই আমার কিন্তু পৌঁছানোর সময়, এটাই আমাকে পৌঁছানোর সময়। একটা উত্তর পাইছি। এখন বৃহত্তম উচ্চতা লাগবে না, এই যে টি এর জন্য আসলে যে বৃহত্তম উচ্চতাই হয় মানে উচ্চতাটা যে বৃহত্তম হয় সেটাও কিন্তু দেখাইতে হবে, এটা অলরেডি দেখাই ফেলছি, কারণ এখানে ডি টু এইচ ডিভাইডেড বাই ডি টি টু মাইনাস চলেই আসছে অলরেডি, এটা নেগেটিভ আসছে না, টি বসানোর জায়গায় নাই। তাহলে অবশ্যই কি মান বিদ্যমান সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা পাওয়া যাবে, এবং সেই ম্যাক্সিমাম হাইটটা কত সর্বোচ্চ উচ্চতা, এই টি এর যে মানটা পাইছি না এখান থেকে এই মানটা একদম এই সমীকরণে বসাই দেব, সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স সমান ইউ ইন্টু টি, টি কত ইউ বাই জি মাইনাস হাফ থাক জি থাক টি স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, এখানে ইউ স্কোয়ার বাই জি, আর এখানে একটা জি কাটা থাকবে হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি। তাহলে এখান থেকে যদি টু জি লসাগু থাকে এখানে থাকবে কত ভাগ করলে দুই, তাহলে দুইটা ইউ স্কোয়ার এখানে মাইনাস ইউ স্কোয়ার, তাহলে উপরে থাকবে শুধু ইউ স্কোয়ার বা ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি। এই হচ্ছে আমার কি সর্বোচ্চ উচ্চতা, আর এটা আমার কি পৌঁছানোর সময়, এটা একটা অ্যান্সার। এবার বি আসি, ইউ বেগে ভূমির সাথে আলফা কোণ নিক্ষিপ্ত কোনো কণা টি সময় এরকম একটা উচ্চতা কি করে অবস্থান করে, তাহলে বৃহত্তম উচ্চতা এবং সেখানে পৌঁছার সময় নির্ণয় করো। অঙ্কটা একটু আগের মতোই, কিন্তু আগে মারছিলাম সোজাসুজি, এবার মারছি একটা নির্দিষ্ট একটা কোণে, হচ্ছে গতিবিদ্যা চ্যাপ্টারের মতো আর কি, গতিবিদ্যা ফিজিক্স ছিল কিন্তু 3 অধ্যায়ে, আবার ওই ম্যাথের সেকেন্ড পেপারে কিন্তু প্রাস আছে, আবার গতিবিদ্যা আছে 10 অধ্যায়ে। তো এখানে প্রশ্নটা মানে উত্তরটা কি বোঝা যাচ্ছে, টাইম আসবে হচ্ছে ইউ সাইন আলফা বাই জি, আর হাইট আসবে কত ইউ স্কয়ার সাইন স্কয়ার ডিভাইড বাই সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই টু জি। এখন দেখি করে আসে কিনা। তো ধরলাম এই উচ্চতা তো এইচ দেওয়া নাই, তো ধরে নেই সমস্যা কি, যে এইচ সমান কত ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবার কি করবো, এটাকে একবার ডিফারেন্সিয়েট করবো, ডিএইচ বাই ডিটি থাকবে কত, এখানে ইউ সাইন আলফা এখানে থাকবে হচ্ছে মাইনাস জিটি, এটাকে আরো একবার করবো ডি টু এইচ বাই এখানে ডি টি টু, তাহলে থাকবে শুধু মাইনাস এইচ মাইনাস জি, এটা অলরেডি নেগেটিভ, তার মানে এখান থেকে যে টি এর যে মানটা পাবো না সেটার জন্য সেই গুরু মানে পাওয়া যাবে অথবা বৃহত্তম উচ্চতায় পাওয়া যাবে। এখন বৃহত্তম উচ্চতার জন্য কি করতে হয় ডিএইচ বাই ডিটি শূন্য ধরতে হয়, তাহলে ইউ সাইন আলফা মাইনাস জিটি সমান কত জিরো, এখান থেকে টি আসবে কত ইউ সাইন আলফা বাই জি। এই যে টাইম কিন্তু পাই গেছে, এটাই আমার সময় না, এটা হচ্ছে আমার কি সময়, অ্যান্সার একটা পাইলাম। এখন ম্যাক্সিমাম হাইটটা বের করি, অলরেডি কিন্তু দেখাইছি যে ম্যাক্সিমাম হাইটই হয় কারণ এটা নেগেটিভ চলে আসছে, টি এর এই মানের জন্য ম্যাক্সিমাম হাইটই পাওয়া যায়। তো সেই দেখি ম্যাক্সিমাম হাইটটা কত হয়, এইচ ম্যাক্স মানটা বসাই দিই, টি কত ইউ সাইন আলফা বাই জি, ইউ সাইন আলফা বাই জি মাইনাস হাফ থাকবে জি থাকবে, এবারে টি এর উপরে স্কোয়ার, এখানে থাকতেছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, এখানে থাকবে হাফ ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত জি, একটার থেকে দুই হাফ বাদ দিলে শুধু হাফ থাকবে না, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত টু জি। এই হচ্ছে আমার কি ম্যাক্সিমাম হাইট অ্যান্সার। টাইম কিন্তু বের করে রাখছি কত ইউ সাইন আলফা বাই জি। এবারে সিতে আসি, যেখানে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু একটা বক্ররেখা দেওয়া আছে। এখন কি বের করতে হবে যে 3, 2 বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব কত নির্ণয় করো, মানে এই বক্ররেখা থেকে 3, 2 একটা বিন্দু আছে, সেই বিন্দুর মানে একদম ন্যূনতম যে
ডিস্টেন্সটা সেটা কি আমার বের করতে হবে। তো ধরলাম এই বক্ররেখার উপরে এমন একটা বিন্দু আছে এক্স ওয়াই, সেই এক্স ওয়াই থেকে এই বিন্দুর দূরত্ব কি হয়, সবচেয়ে মিনিমাম হয়, এবং সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি সমান কত, এক্স মাইনাস থ্রি এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু কি স্কোয়ার। এখন এই যে ডিস্টেন্সটাকে কি কি করতে হবে, আমার মিনিমাম করতে হবে না, ডিস্টেন্সটা মিনিমাম করতে হবে। এটা একটু ছোট করা যায় না, এই যে ওয়াই মাইনাস টু যে আছে এখান থেকে ওয়াই মাইনাস টু সমান এক্স এর উপর স্কোয়ার লেখা যায়, তাহলে এক্স মাইনাস তিনের উপর স্কোয়ার, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার কত 4। এখন ডিস্টেন্সটাকে যদি মিনিমাম করতে হয় তাহলে ডি এক্স অফ ডি যে আছে, ডিডি এক্স অফ এই যে ডিস্টেন্স বা ডি, সেটা কি করতে হবে, শূন্য ধরতে হবে। এই যে শূন্য ধরলাম, মানে যে লঘুমান গুণমানই আর কি এটা। তাহলে এটাকে যদি আমি এক্স ধরে নেই, তাহলে পুরোটা কত রুট এক্স না, তাহলে ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স ডিফারেন্সিয়েট করতেছি ওইটাকে, প্লাস এক্স টু দি পাওয়ার 4 থাকলো এটা। কিন্তু ভিতরেটা তো আবার কি না এক্স না, ওটাকে আবার একবার করতে হবে। তাহলে এবার দুই সামনে আসলো, এক কমে গেল, প্লাস এবারে চার সামনে আসলো, তাহলে ফোর এক্স এর উপরে কিউব, এটা সমান আমার জিরো। তাহলে নিচের এই পুরাটাই জিরো হয়ে যাবে। আর এটা হচ্ছে গুণ করে দিলে টু এক্স মাইনাস তিন দুগুণ ছয় প্লাস ফোর এক্স কিউব ইকুয়াল কত, জিরো। এবার এটা সলভ করে দেখি এক্স এর কি কি মান আসে। তাহলে এখানে এক্স কিউবের সহগ হচ্ছে চার, এক্স স্কোয়ার টু জিরো, দুই মাইনাস ছয়। তাহলে এক্স এর একটা মান আসছে আমার ওয়ান, একটা মান কত ওয়ান, আর বাকিগুলো দেখি জটিল আসছে না, তাহলে বাদ। তাহলে এক্স এর একটা মানে কি আসছে, বাস্তব আসছে। এখন এই যে এক্স এর যে ওয়ান যে আছে, এই ওয়ানটা আমি কই বসাবো, এখানে বসাবো না, এই যে এই লাইনে, কারণ আমার মিনিমাম দূরত্ব চাইছে, মিনিমাম দূরত্ব। তাহলে এই যে ডি মিনিমাম সমান কত, যদি এক্স এর মান ওয়ান হয়, তাহলে ওয়ান মাইনাস তিনের উপরে স্কোয়ার, এখানে ওয়ানের উপরে ফোর, তাহলে এখানে থাকবে দুই, দুইয়ের উপরে স্কোয়ার মানে চার, চার একে কত পাঁচ, তাহলে কত রুট পাঁচ। এই রুট ফাইভই হচ্ছে আমার কি ন্যূনতম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব। এখন যদি ওই যে এখন যদি বলতো যে বক্ররেখার উপরে কোন বিন্দুটা এই বিন্দুর মানে সবচেয়ে কাছে বা সবচেয়ে নিকটে, তখন কি করতাম, আমি কিন্তু এক্স এর মান অলরেডি পেয়ে গেছি, এখন এক্স এর মান কি করবো, ওই সমীকরণে বসাই দিব। তাহলে ওয়াই ইকুয়াল ওয়ান স্কোয়ার প্লাস টু কত আসে, তিন না, তাহলে এই যে ওয়ান কমা তিন বিন্দুই হচ্ছে আমার কি এই সমীকরণ বা বক্ররেখা হতে এই বিন্দুর সবচেয়ে ন্যূনতম যে দূরত্বে অবস্থান করতেছে আমার। এবার ডি নাম্বারটা দেখি যে এখানে একটা কৃষক আছে কি কি করেছে, 800 ফুট দীর্ঘ একটা তারের বেড়া আনছে। এখন ও চাচ্ছে কি যে এই তারের বেড়াটাতে ঘিরবে, একটা যে জমি ঘিরবে, এমন ভাবে ঘিরবে যাতে করে ক্ষেত্রফলটা কি হয়, বৃহত্তম হয়, সবচেয়ে বেশি হয়। যদি বৃহত্তম হইতে হয় তখন দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে বের করো। এটা যে এমনি বোঝা যায়, যদি এটা বর্গক্ষেত্র হয়, যদি এটা বর্গক্ষেত্র হয় মানে 200 করে হয়, দৈর্ঘ্য প্রস্থ 200 200 হয়, তখনই একমাত্র ম্যাক্সিমাম কি হয়, ক্ষেত্রফল পাওয়া যায়। এখন ওটা দেখা যাক আসলে হয় কিনা। তো ধরলাম যে দৈর্ঘ্য কত এক্স আর প্রস্থ আমার কত ওয়াই। এখন 800 ফুট দীর্ঘ না, মানে চারদিক থেকে 800, তাহলে পরিসীমাটা কত 800, তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত লেখা যাবে 800, এক্স প্লাস ওয়াই সমান কত 800, এখান থেকে ওয়াই সমান 800 মাইনাস এক্স থাকতেছে আমার। এবার আসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ধরছি এক্স, প্রস্থ ধরছি ওয়াই, ওয়াই এর মান বের করছি 800 মাইনাস এক্স, এই যে 800 মাইনাস কত এক্স। এটা এরিয়া দিয়ে প্রকাশ করি, তাহলে এরিয়া সমান 800 এক্স মাইনাস এক্স তারপরে স্কোয়ার। এখন এই এরিয়াটাকে কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে ডিএ বাই ডিটি কি করতে হবে, ডিএ বাই ডিএক্স শূন্য হইতে হবে। তাহলে যদি শূন্য হইতে হয়, এখানে থাকবে কত 800, এখানে মাইনাস টু এক্স সমান কত জিরো। আচ্ছা এই লাইনে তো 800 না, এখানে 2 দিয়ে ভাগ করলে 400 থাকার কথা, তো এখানেও তাহলে 400 না, তাহলে 400 কই হবে, এখানেও 400 হবে, এখানেও 400 হবে, তাহলে এখানেও কত 400। তাহলে এখান থেকে এক্স কত আসতেছে আমার 200। যদি এক্স 200 হয় তাহলে ওয়াই কিন্তু কত 200 না, তাহলে দৈর্ঘ্য এটা 200 লিখছি, তাহলে দৈর্ঘ্য হইতে হবে এই যে 200 ফিট, 200 ফুট, আর প্রস্থ হইতে হবে কত 200 ফুট। মানে এটা যদি বর্গ হয় তখনই একমাত্র ম্যাক্সিমাম যে ক্ষেত্রফলটা আমার পাওয়া যাবে। এবার এই নাম্বারটা দেখি, যেখানে কি বলা আছে, সমবৃত্তভূমি কোণের মধ্যে একটা খাড়া বৃহৎ বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা হয়েছে। তো সিলিন্ডারে যদি বক্রতল বৃহত্তম হয় তবে দেখাও কি
যে সিলিন্ডারের ব্যাসার্ধ কোণের ব্যাসার্ধের অর্ধেক। তো এটা চিত্র আঁকানোটা মুশকিল হয়ে যায়। প্রথমে কি কোণ আঁকাইতে হবে না, একটা কোণক কোণক কোণকের ভিতরে আবার কি থাকবে, সিলিন্ডার থাকবে। তাহলে কোণকটা মোটামুটি এই টাইপের হবে, উপর থেকে এরকম আসবে, এখান থেকে এরকম আসবে, হইলো এটা। এর ভিতরে আবার একটা সিলিন্ডার রাখতে হবে। সিলিন্ডারটা মোটামুটি এমনি এমনি যাবে, আর এটা ঠিক এই বরাবর আসবে এখান পর্যন্ত, এই বরাবর আসে এখান পর্যন্ত না, তাহলে এইরকম একটা সিলিন্ডার থাকবে। তো পাইলাম সিলিন্ডার, এটা টান দিয়ে দিয়ে একটা লম্বা বাঁকা হয়ে গেল। এরকমই থাক। তো ভিতরে একটা সিলিন্ডার কি করছি, রেখে দিছি। এবার তো এই যে ধরলাম কেন্দ্র, আমার একদম এটা কেন্দ্র, কেন্দ্র কেন্দ্র থেকে এখানে একটা দূরত্ব আছে, একটা হাইট আছে, ভালো। এবারে এগুলো কিছু নাম দেই। এখানে এই যে কেন্দ্র যেটা আছে, এটা নাম দিই এ, এই বিন্দু নাম দিয়ে হচ্ছে বি, এই বিন্দু নাম দিচ্ছি আমি কত, বি। এইটা দিয়ে হচ্ছে সি, এটা দিয়ে হচ্ছে ই, এই বিন্দু দিয়ে কত, এফ। এবার মূল অঙ্কে আসি, এটা বি দিছি না, থাক। এটা হচ্ছে আমার এ। তো ধরলাম, প্রথমে কিছু ধরে নেই। এই যে কোণকের যে হাইটটা আছে না, হাইট কত, এবি না, এই এবি সমান এইচ ধরে নিলাম। তারপরে কোণকের ব্যাসার্ধ আছে কত, বিসি, সেই বিসি সমান আর ধরে নিলাম, এটা বিসি। অটোমেটিক শিফটটা বন্ধ করে রাখি, ঠিক আছে। বিসি সমান কত, আর ধরে নিলাম। এখন এই যে আহ, কি কি বলে, এই যে কোন সিলিন্ডার যেটা আছে না, সিলিন্ডার সিলিন্ডার কত, বিএফ না, সিলিন্ডারের বিএফটা কি, ব্যাসার্ধ। সেই সিলিন্ডারের বিএফ যে ব্যাসার্ধ আছে সেটা সমান এক্স ধরে রাখি। তো মোটামুটি এই কটা আমি ধরতে মানে ধরে রাখলাম আর কি। এবার আসি, তো এটা হচ্ছে ইচ্ছা মতো ধরলেই হয়। এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, এই যে সি এফ ই, আরেকটা এ বি সি, একটা কিন্তু ত্রিভুজ আছে না, দুইটা। এই ত্রিভুজ দুটা কিন্তু দেখতে একই রকম না, সদৃশকোণী। তাহলে ত্রিভুজ এবিসি ও আরেকটা ত্রিভুজ কত, ইএফসি বা এফ ই, এফ সি ই লিখি থাক, যে সদৃশকোণী, সদৃশকোণী কি ত্রিভুজে। তো সদৃশকোণী ত্রিভুজে কি হয়, দেখতে একই রকম, কোণগুলো একই রকম, মানে কোণ একদম সমপরিমাণ। মানে এখানে সি কোণ যে আছে, সি কোণ তো উভয়ের জন্য সেম। তারপরে এ কোণ তো 90 ডিগ্রি, বি কোণ এফ কোণ 90 ডিগ্রি, আর এ কোণ এবং এ কোণ কি সিমিলার না, একই রকম। তাহলে এটা কি ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ। এবং সদৃশকোণী ত্রিভুজের কি হয়, কোণগুলো তো সেম, তাহলে বাহুগুলোর অনুপাত একদম সেম থাকে। তাহলে ওখান থেকে কি লিখতে পারি, এবি ডিভাইডেড বাই ইএফ, এবি ডিভাইডেড বাই ইএফ সমান, আরেকটা কি লেখা যায়, বিসি বাই সিএফ লেখা যায়। তাহলে বিসি বাই সিএফ। এবারে বিসি থাক, এই সিএফ এর পরিবর্তে আবার বিসি মাইনাস বিএফ লেখা যায়, বিসি মাইনাস বিএফ। তাহলে দেখি মানগুলো বসাই দিই এবার। আমি হচ্ছে মান বের করবো কার, ইএফ এর না, ইএফ এর মানটা বের করবো, কারণ আমি হচ্ছে সিলিন্ডারের হাইট জানি না। তাহলে এখান থেকে যদি ইএফ ক্যালকুলেশন করি, থাকবে কত, এবি বাই বিসি, আর এইটা গুণ হবে কি, তাহলে বিসি মাইনাস কত, বিএফ। মানগুলো বসাই, এবি কত পাইছিলাম, এইচ, বিসি কত, আর বিএফ কত, এক্স, আর নিচে বিসি কত, আবার আবার আর না। তো এই হচ্ছে আমার কি ইএফ এর যে মানটা পাইছি আমি। এবারে আমার হচ্ছে প্রশ্ন কি বলছে, যে সিলিন্ডারের বক্রতলটা বৃহত্তম দেখাইতে হবে, বক্রতল। সিলিন্ডারের বক্রতলের ব্যাসার্ধ কি ছিল, 2 পাই আর এস না, আর হচ্ছে ব্যাসার্ধ, এখানে এইচ কি হাইট। তাহলে দেখি বক্রতল ধরলাম কত, ধরলাম কিছু একটা, এই ধরলাম, ধরে মানে ধরাটা ঠিক হয় না, এটা ধরি এ ধরলাম, এটা কি বক্রতল, এটা কার বক্রতল, সিলিন্ডারের বক্রতল। 2 পাই আর কত, আর আর মানে কিন্তু এই যে বিএফ, বিএফ কত, এক্স ধরেছিলাম, মানে ব্যাসার্ধ। আর হাইট কিন্তু অলরেডি পাই গেছে, ইএফ হচ্ছে আমার কি হাইট, এইচ ইন্টু আর মাইনাস এক্স ডিভাইডেড বাই কত, এক্স। তো আমি কি পাইলাম, বক্রতলটা পাইলাম। এবারে এই বক্রতলটাকে কি দেখাইতে হবে, ম্যাক্সিমাম দেখাইতে হবে, এখানে এক্স এক্স বাদ না, তাহলে থাকতেছে কত, 2 পাই এইচ ইন্টু আর মাইনাস কত, এক্স। এখানে তো এক্স থাকতো না, এখানে নিচে আর ছিল,
তাই তো কই এরকম হয় কেন? এখানে আর ছিল, তাহলে 2 পাই এই এক্স দিয়ে গুণ দিয়ে দিই ভিতরে, তাহলে এইচ আর এক্স মাইনাস এক্স তারপর স্কোয়ার, তাহলে ইউ বাই ভি আকার থাকলো না আর কি। এবারে বক্রতলটা আমার ম্যাক্সিমাম দেখাইতে হবে, তাহলে ডিএ বাই ডিএক্স কি হইতে হবে? অবশ্যই শূন্য হইতে হবে না? শূন্য তো হইতে হবে নাকি? তাহলে করি এটা, এটা এখন কি করবো? ডিফারেন্সিয়েট করবো, তাহলে 2 পাই এইচ বাই আর পুরোটাই কনস্ট্যান্ট, এই আর এক্স কে করলে আর 2x এ করলে মাইনাস 2x থাকবে, এটা সমান কত? 0। তাহলে আর মাইনাস 2x সমান কত? 0। এখান থেকে x সমান কত? আর বাই 2। এই যে x এখানে কি? সিলিন্ডারের ব্যাসার্ধ, x হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ, এখানে আর কি? কোণকের ব্যাসার্ধ বা কোণের ব্যাসার্ধ। তাহলে দেখাইতে হয়েছে কি যে সিলিন্ডারের ব্যাসার্ধ কোণের ব্যাসার্ধের অর্ধেক আসছে, অর্ধেক, এই যে আর বাই 2 আসছে না? তাহলে এই পর্যন্ত কি আমার কি দেখানো হইল। এবার এফ দেখি যে একটা আম বাগান আছে এবং প্রত্যেক একরে 30টা গাছ আছে, প্রতি একরে 30টা করে গাছ আছে। এখন প্রতি গাছে গড়ে 400টা আম ধরে, মানে যখন 30টা গাছ আছে তখন একটা গাছে 400টা আম ধরে। এখন কি বলছে যে প্রত্যেক একরে যদি আমি অতিরিক্ত একটা করে গাছ লাগাই তাহলে 10টা করে আবার আমের ফলন কমে যায়। এখন আমের সবচেয়ে বেশি ফলন পাওয়ার জন্য একরে কতটা গাছ থাকা উচিত? তো এটা আসলে বোঝাটা একটু মানে খুবই গুরুত্বপূর্ণ, জিনিসটা আসলে কেমনে হয়। তো ধরলাম 30টা গাছ আছে, প্রত্যেকটা গাছে আম ধরে 400টা, প্রত্যেকটাতে 400টা, তাহলে টোটাল কত? 1200টা আম না? 1200টা আম। এবারে আমি যদি একটা গাছ বেশি লাগাই, একটা গাছ বেশি, গাছ হইলে কটা? 31টা, কিন্তু প্রত্যেকটা গাছে 10টা করে আম কম হবে, তার মানে প্রত্যেকটা গাছে এখন 390টা করে আম হবে। তাহলে 390 গুণ 31 না, এই যে 12,000, এটা হচ্ছে 3 4 12,000 আসতো না, তাহলে 12,090, এই যে 12,090, 90টা আমের সঙ্গে কিন্তু আমার কি বৃদ্ধি পাইলো না? এবারে আমি 32টা গাছ লাগাতাম, আরো একটা গাছ বেশি করলাম, এবং প্রত্যেকটা গাছে 380টা করে আম ধরবে এবার। তাহলে টোটাল আম কত হবে? 32 গুণ 380। আমি এটা করতেছি আসলে বোঝার জন্য যে আসলে এটা কেমনে করে কাজ করতেছে। এখন আমি আরো একটা গাছ লাগাইলাম 33টা, প্রত্যেক গাছে এবার 370টা করে আম ধরবে। 33 গুণ 370, 12,210, 12,210, এই সংখ্যা কিন্তু বাড়তিছে। এবার 34টা লাগাইলাম, 360 এবার, তাহলে 34 গুণ 360, 12,240, আরো বাড়লো। এবারে 35টা করে লাগালাম, 35 যদি লাগাই তাহলে প্রত্যেকটা গাছে কত? 350টা করে। এটা বাড়ার পরে মানে কমে যাবে, এরপরে কমার তো কথা। 350, 12,250, হ্যাঁ এখন আর বাড়বে না, এখন আবার কমে যাবে। এবারে 36টা গাছ লাগাইলাম, আম ধরবে 340টা করে, তাহলে 36 গুণ 340, এই যে 12,240 আবার আসছে। এখন করলে এই মানটা আবার কমতে থাকবে, তাহলে এই যে ম্যাক্সিমাম কিন্তু পাই গেছে। তখন কি হয়? 35টা গাছ থাকে, প্রত্যেকটা গাছে আম ধরে 350টা, আম পাইছি টোটাল 12,250, কিন্তু বর্তমানে পাচ্ছি কত? 12,000। তার মানে আরো অতিরিক্ত 5টা গাছ লাগাইলে আমার সবচেয়ে বেশি ম্যাক্সিমাম যে ফলন পাওয়া যায়। কিন্তু এটা তো একটা ধারণা করলাম, এখন এটা দেখি তো ম্যাথের মাধ্যমে আসলে আসে কিনা, করে দেখা যাক। তো ধরলাম 30টা তো গাছ আছে, আমি অতিরিক্ত আরো কিছু গাছ লাগাবো, আরো এক সংখ্যক গাছ লাগাবো, তার মানে আমার 30 প্লাস এক্স এতটা গাছ লাগবে, এতটা গাছ লাগবে, এতটা গাছ থাকলে ম্যাক্সিমাম একটা ফলন পাওয়া যায়, এতটা গাছ কি লাগবে। যদি অতিরিক্ত এক্স সংখ্যক গাছ লাগে তাহলে প্রত্যেকটা গাছের জন্য আমের ফলন কত? 400 মাইনাস 10x না? এখানে 10x হইতো, কারণ একটার জন্য 10টা কমে, তাহলে এক্স এর জন্য 10টা মানে 10x কমবে, এটাই তো। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা গাছে ধরে, প্রত্যেকটা গাছে 400 - 10x সংখ্যক আম থাকবে। তাহলে মোট আম কত হবে? মোট আম কয় ধরে নেই, গাছ কয়টা? 30 প্লাস এক্স, আম কয়টা? 400 - 10x প্রত্যেকটাতে। এই হচ্ছে আমার টোটাল আমের পরিমাণ। এবারে টোটাল আমের পরিমাণটা ম্যাক্সিমাম করতে হবে, তার মানে ডিওয়াই বাই ডিএক্স 0 সেট করতে হবে। তাহলে এটা ইউভি রুল না? 30 প্লাস এক্স থাকলো, এটা কি করলে -10 থাকবে, প্লাস 400 - 10x কে রাখলাম, এটাকে করলে 1 থাকবে, এটা সমান 0 ধরলাম। তাহলে -300 - 10x প্লাস 400 - 10x সমান কত? 0। তাহলে এখান থেকে 100 ইকুয়াল 20x, এখান থেকে x সমান ভাগ করলে কত? 5।
তাহলে আমের সবচেয়ে বেশি ফলন পাওয়ার জন্য প্রত্যেক একরে কয়টা করে গাছ লাগবে? 30 প্লাস 5 না 35টা। এই যে 35টা গাছ কি আমার লাগবে, এটা কিন্তু আমি আগেই বের করে রাখছি, আমাদের 35টাই লাগে। এটা তো ঐকিক নিয়ম বা একটা বোঝার সাধারণ একটা নিয়ম, কিন্তু এটা হিসাব করে কি দেখাইতে হবে, 35টা গাছই লাগবে। তো এই ছিল হচ্ছে আমার অন্তরীক্ষ 9.11 মোটামুটি এখানে শেষ। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের অংশ, বই দেখে দেখে মানে কি বলে প্র্যাকটিক্যাল বই দেখে দেখে খাতা তুলে ফেলবা। তো অন্তরীকরণ এখানে শেষ। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।